আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো দীর্ঘদিন বান্দরবানে অনেক কাজ করেছেন। তো এখন তো জানেন এই যে গণভোট চলে আসলো, এটা আমাদের খুবই প্রয়োজন। তো এই গণভোটটাতে হ্যাঁ তো আমাদের খুব প্রয়োজন, আপনিও পার্সোনালি মতামত দেবেন আশা করি। আপনি এই জন্য অনেক কাজ করতেছেন যে আমরা বান্দরবানে যদি এই গণভোটের হ্যাঁ জিনিসটা বা সঠিক তথ্যটা প্রচার করতে চাই বিভিন্ন জায়গায়, তাহলে কিভাবে করা উচিত? কারণ বান্দরবান সম্পূর্ণ সম্পর্কে আপনার আইডিয়া আছে, আমি জানি দীর্ঘদিন আপনি বান্দরবান নিয়ে কাজ করেছেন। আমাদের তো সময় কম, কিন্তু আসলে গণভোটের যে প্রচারণাটা, পার্বত্য চট্টগ্রাম প্রচারণাটা ভিন্ন রকম। এখানে উঠান বৈঠকটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা করতে পারি, একটা স্কুলে, একটা প্রাইমারি স্কুলে, হাই স্কুলে সবাইকে ডাকলাম, চা নাস্তার দাওয়াত দিলাম, এরপরে ওখানে বলা কেন গণভোটটা। এখন মাইক লাগাইতে হবে এমন কোনো কথা নয়। পোস্টারও অনেক সময় মানুষ বুঝে না। এই দেশের লোক তো আসলে সবাই শিক্ষিত নয়, আর পার্বত্য চট্টগ্রামে শিক্ষার হার খুবই কম। এই জন্য উঠান বৈঠক দরকার। যেমন একটা পাড়াতে গেলাম, এখানে আমাদের একটা পাড়া আছে, উদাহরণ দিই, এখানে ব্রিকফিল্ড বাজার যে পাড়াটা, 100 পরিবার মতো মুরং আছে। ওখানে 98 পরিবার মুরং, 2 পরিবার মৌ আছে। ওদেরকে কমিউনিটি হল আছে। ওদের কমিউনিটি হলে একসাথে ওদেরকে বসতে বললাম, বসার পরে অনেকটা উঠান বৈঠকের মতো যে আমরা এখন রাষ্ট্রের এই ব্যবস্থা আমরা এটা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি। গণভোটে হাঁ করতে চাইলে এটা কারো পক্ষে নয়, এটা জনগণের পক্ষে, দেশের জন্য। এই জিনিসটা বুঝাইতে হবে যে আমরা হাঁ ভোট দেব। এইভাবেই আমাদের ক্যাম্পিংটা করলাম। আমার মনে হয় বেশি ফ্রুটফুল। আপনাকে ধন্যবাদ ভাই। আমরা যে কাজটা করতেছি আপনাকে যদি একটু শেয়ার করি, আমরা বিভিন্ন কারবারি, বিভিন্ন হেডম্যান, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ব্যবসায়ী যার সংগঠন আছে, তাদের প্রত্যেকের সাথে আলোচনা করতেছি। আমরা এই কাজটা করে যাচ্ছি, তবে আপনার মতামত নিব। আপনি আশা করি আমাদের সাথে থাকবেন এবং আপনি আপনার যতটুকু আয়ত্তে আছে আপনি সবাইকে একটু উদ্বুদ্ধ করবেন। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।